যদি চায় তার আমলটা সঠিক হোক, কবুল হোক, ইখলাস বাড়াক, আর যদি সে চায় আমলটা কবুল হোক, সঠিক হোক, তাহলে সে আরেকটি কাজ করবে, সেটা হলো সুন্নাহ মোতাবেক করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যেভাবে করেছেন আমরা সে আমল সেভাবে করব। এই যে আমাদের আপনার আসতেছে শবে বরাত, কয়দিন পরে তো না, মে মাসের কয় তারিখে? এখানে দেখবেন আমাদের দেশে দল বেঁধে আমরা সবে মসজিদে যাচ্ছি। যারা গত 6 মাসে আসে নাই তারাও আসবে, অথবা গত শবে বরাত আইছিল তারা আবার এই শবে বরাত আসবে। মসজিদে লোকারণ্য হয়ে যাবে, লোকজনের জায়গা দেওয়া যাবে, এবং মানুষ মনে করছে এইটা যে কি বিশাল ফজিলত, অনেক বড় সওয়াবের কাজ, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। অথচ আমরা সুন্নাহর দিকে যদি তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 23 বছর নবুয়তি জীবন গেছে। 23 বছরের ভিতরে একটা শবে বরাতেও তিনি সাহাবীদেরকে নিয়ে এরকম মসজিদে ইজতেমাই ইবাদত করেন। আমাদের দেশে এটা চালু হয়েছে, আমরা করছি। এখন যদি আমরা বন্ধ করে দেই, বলি দরকার নাই, তাহলে হাজারো প্রশ্ন উঠবে। তার মাঝে একটা প্রশ্ন খুব মজা লাগে শুনা, সেই প্রশ্নটা হবে, হুজুর এমনি মানুষ নামাজ পড়ে না, তাও এক রাত তো পড়তো, সেটাও মানা করে দিলেন? যে হুজুর যে গত বছর পড়ছে হে এবার আসছে, তো এবার তো আসছে কমপক্ষে, যদি আপনি এটাও মানা করে দেন তাহলে তো হে এবারও আইলো না। শুনা মনে হয় কথা তো ঠিক, আরে মানা করবো না। আচ্ছা, এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই বেটা যদি এইবারও না আসে আল্লাহর কি ক্ষতি হইতো? এই বেটা যদি এইবারও না আসে আল্লাহর কি লস? তাহলে আল্লাহর দ্বীনকে আপনি কি মনে করছেন যে আল্লাহকে আপনি হেল্প করছেন, সহযোগিতা করতেছেন? এভাবে 2-4 রাকাত পয়রা মাঝে মাঝে আইসা আপনার আমার যুক্তির নাম ইসলাম হবে না, ইসলাম হবে কোরআন এবং হাদিসের নাম, ঠিক না? ওই জন্য তো উনি বলছেন যে আপনার আমলটা সুন্নাহ মোতাবেক হওয়া লাগবে। এটা শুধু উনার বক্তব্য না, কাজী ইয়াজের বক্তব্য না, এটা সব আলেমদের বক্তব্য যে আমল হওয়া লাগবে সুন্নাহ মোতাবেক। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে ইবাদত স্পেশালি করেন নাই, কিন্তু আমাদের দেশে সবাই এটাকে স্পেশাল ইবাদত বানাই দিয়েছে। এটা সুন্নাহর বাহিরে চলে যাচ্ছে আমরা। এই জন্য আমি মনে করি শবে বারাতে যখন মানুষ ইবাদত কেউ করতে চায়, অন্য রাত্রিতে যেমন নফল ইবাদত করে ঠিক একই রকম করবে।